মামি আমাকে কিছু খেতে দাও না। এই যে অলক্ষী চলে এলো, সারাদিন শুধু খাওয়া খাওয়া করে। আর কত খাবি? মাকে খেয়েছিস, বাপকে খেয়েছিস, আর কি খাবি বল? ভর সন্ধ্যাবেলায় খিদে খিদে করিস না, আমি খেতে দিতে পারবো না। এই বলে মিহির মামি চলে গেল। মিহি মন খারাপ করে বাইরে এসে আকাশের দিকে তাকিয়ে বলল, ও মা, মিহি কি তোমায় খেয়ে ফেলেছে? মামি বলল, মিহি নাকি তোমাকে খেয়ে ফেলেছে। মিহি তোমাকে কি করে খেয়ে ফেলেছে মা? তুমি কি আর মিহির কাছে আসবে না? সবার মা আছে, কিন্তু মিহির মা নেই, কারণ মিহি তো ওর মাকে খেয়ে ফেলেছে। এই বলে ছোট 5 বছরে মিহি কান্না করে। মিহির মাত্র 5 বছর। মিহিকে জন্ম দিয়ে ওর মা মারা গেছে। মিহির মা এর শখ ভুলতে না পেরে মিহির জন্মের 1 মাস পরেও ওর বাবাও মারা যায়। এরপর থেকেই মিহি মামার বাড়িতে থাকে। মিহির মামি ওকে দু চোখে দেখতে পারে না। আর মিহির মামা একটু ভালো মানুষ, মিহিকে ভালোবাসে, তবে তিনি এইখানে থাকে না। মিহির একটা মামাতো ভাই আছে, রাজ। ওর বয়স 8 বছর। মিহির মামি সারাদিন মিহিকে জ্বালায়। আর কত দূর ভাই, এই গ্রাম এত অন্ধকার, বাল সবই কি সন্ধ্যা রাতে ঘুমিয়ে পড়েছে। তোর দাদুর বাড়ির চক্করে বাবার কাছে বকা শুনবো, বাড়ি যাব, চল তাড়াতাড়ি। রিয়েত রিল্যাক্স, ইয়ার যাব তো। আঙ্কেল কিছু বলবে না? আর এই গ্রামটা এমন, এই সন্ধ্যার পর অন্ধকার হয়ে যায় কেন? মেয়ে বাড়ি থেকে বের হয় না। এই বলেই রিত আর অভ্র হাঁটতে থাকে। আজকে শুক্রবার। অভ্র রিতকে নিয়ে ওর দাদু বাড়িতে এসেছিল ওদের গ্রামে। ওরা এখন বাড়িতে যাচ্ছে। গ্রামের রাস্তা অনেক খারাপ, তার উপর আবার কালকে রাতে বৃষ্টি হয়েছিল। হৃদের হাঁটতে কষ্ট হচ্ছে। আলের রাস্তাটা আরো খারাপ। হৃদ বিরক্ত হয়ে অভ্রকে বলে, ভাই একটু বসবো, পা ব্যথা করছে। আচ্ছা সামনে চল, ওইখানে একটা গাছের ডাল আছে, ওইখানে বসিস। এই বলে আর হৃদ আর অভ্র সামনে একটা গাছের ডালে বসলো। মিহি খিদের জ্বালায় ছটফট করতে থাকে। বেচারি সকাল থেকে তেমন কিছু খায়নি। ও বাইরে চলে আসে, সবার বাড়িতে গিয়ে বলে, আমাকে একটু খেতে দাও তো। কিন্তু কেউ দরজা খোলে না। মিহি হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে আসে। অন্ধকারের মধ্যেও দেখতে পায় 2টা ছেলে গাছের ডালে বসে আছে। মিহি হেঁটে হেঁটে ওদের কাছে গেল। অভ্র দেখতে পায় একটা বাচ্চা ওদের কাছে আসছে। বাচ্চাটা একটা গোলাপি রঙের বেবি শার্ট পরেছে। শার্টটা হাঁটু অবধি আর দুদিকে চুল ঝুটি করা। মেয়েটার চোখের মনি নীল রঙের, ধবধবে ফর্সা। বয়সের তুলনায় চুলগুলো বেশি বড়। জলজাত একটা পুতুল সামনে দাঁড়িয়ে আছে। অভ্র অজান্তেই বলে ওঠে, মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কি সুন্দর। অভ্র হুট করেই মনে হয় এটা কোনো ভূত না তো, কারণ এই গ্রামে কোনো মেয়েই সন্ধ্যার পর বা বের হয় না। তাহলে এই বাচ্চা এই সন্ধ্যাবেলা ঘুরছে কেন? অভ্র মিহিকে দেখে চিল্লিয়ে করে উঠল, কি রিত, ভূত ভূত। রিত অন্যদিকে তাকিয়ে সিগারেট খাচ্ছিলেও ওই দিকে খেয়াল করেনি। অভ্র চিল্লানি শুনে ঘুরে বসলো। কি হয়েছে? দেখো মামা, ওইখানে একটা ভূত দাঁড়িয়ে আছে। রিত খেয়াল করলো একটা পুতুলের মতো বাচ্চা রেগে দাঁড়িয়ে আছে। দেখতে এতটাই মিষ্টি লাগছে যে বলার মতো ভাষা নেই। অজান্তেই রিত হেসে উঠল। মেয়ে অনেকক্ষণ ধরে অভ্র কাণ্ড দেখছে। সব ঠিক আছে, কিন্তু ওকে ভূত বলছে কেন? মেয়ে মুখ ফুলিয়ে জিজ্ঞেস করে, আমাকে ভূত বলছে কেন? কি করেছি? ঘাড় মটকিয়ে দিয়েছি? ওর কথা শুনে অভ্র আর রিত হেসে ওঠে। অভ্র বলে, তুমি তো ভূতই, পিচ্ছি ভূত। মিহি আবারও মুখ ফুলিয়ে, না না না, তুমি ভূত। রিত চুপ করে তাকিয়ে আছে। ওর কাছে মনে হচ্ছে একটা পুতুল দাঁড়িয়ে আছে। অভ্র বলে, এই সময় বাইরে এসেছে কেন ভূত?
যদি তোমাকে নিয়ে কেউ পালিয়ে যায়? আমার খিদে পেয়েছে মামি, খেতেই দিচ্ছে না। অভ্রু আর রিত কথাটা শুনে একটু অবাক হয়। কেন কেন? জানি না তো। অভ্রু আর পকেট থেকে একটা চকলেট বের করলো। ওর পকেটে সব সময় চকলেট থাকে, কারণ ওরা সিগারেট খায় আর সিগারেট খাওয়ার পরে একটা চকলেট খায়। চকলেটটা মিহিকে দেয়। মিহি বলে, এটা তো তোমার, আমি কেন নিব? নাও নাও, এটা অনেক মজা। মিহি চকলেটটা নিয়ে ওদের মাঝখানে বসে। এরপর রিতকে বলে, চকলেটটা খুলে দাও। রিত খুলে দেই ও বসে বসে চকলেট খাচ্ছিল। মিহি আরামে চকলেট খাচ্ছিল। এরই মধ্যে ওর চোখে কিছু একটা পড়ল। সাথে সাথে মিহি চিৎকার করে উঠল। রিত আর অভ্রু হসকুচিয়ে উঠল। মিহি কান্না করছে আর চোখ ডলছে। রিত বলে, দেখি আমার কাছে এসো, কি হয়েছে চোখে? মিহি রিতের কাছে যায়। রিত ওকে কোলে নিয়ে চোখে ফু দিয়ে দেয় আর চোখে পড়া ময়লা বের করে দেয়। মিহি খুশি হয়ে রিতকে একটা চুমু দেয়। হৃদও মেয়েকে একটা চুমু দেয়। দূরে কিছু লোক বসে জুয়া খেলছিল। ওরা বিষয়টা লক্ষ্য করে আর একজনকে বলে, ভাই দেখেন, এই মাইয়া ওইখানে যাইয়া কি করতেছে? চলেন মাইয়া হাতে নাতে ধরবো। এই বলেই ওইখানে থাকা কিছু লোক মিহিদের কাছে গেল আর গিয়ে চিল্লিয়ে বলে, কি নষ্টামি হচ্ছে এইখানে? ওই মেয়ের সাথে কি করতে যাচ্ছিল? রিত বলে, আজব, মাথার প্রবলেম নাকি? কি সব উল্টাপাল্টা বলছেন? এই মেয়ে কে হয়? চিনি না ওকে। চেনো না জানো না, নষ্টামি করছো? অভ্রু বলে, মাথা ঠিক আছে আপনাদের? ওই একটা 5 বছরের বাচ্চা, এর সাথে কি নষ্টামি করব? আমরা বসেছিলাম, ওই জাস্ট এসে কথা বলছে, বাচ্চা মানুষ তাই হৃদ একটু চুমু দিয়েছে, এতে খারাপ কি? বেশি ঘোরা বুঝ আমাদের দিতে এসো না ছেলে। সন্ধ্যার পর এই গ্রামে কোনো মেয়ে বউ বাইরে আসে না, আর তোমরা এই সময় এই মেয়েকে নিয়ে বসে আছো। এসব চলবে না এই গ্রামে। ভাই, বোঝার চেষ্টা করুন, ওকে চিনি না আমরা, আর তাছাড়াও তো একটা বাচ্চা মেয়ে। মিহি চুপ করে চকলেট খাচ্ছে, ও এসব কিছু বুঝতে পারছে না। একজন লোক বলল, এটা তো মিহি, ওর মামিকে খবর দে, বল যে এই মেয়ে কেমন নষ্ট। ছোট থেকে এমন ছেলে ডরলিনি, একে এই গ্রামে রাখা যাবে না। আর একটা লোক দৌড়ে গেল মিহির মামির কাছে, ওনাকে ডেকে নিয়ে আসলো গ্রামে। আরো লোক জড়ো হলো। গ্রামে মোড়ল আসলো। রিত আর অভ্রু ভাই সবাইকে বলছে যে ও একটা বাচ্চা, ওর সাথে ওরা কোনো খারাপ কাজ করেনি, কিন্তু ওইখানে থাকা কিছু লোক ওদের কথা শুনতেই দিচ্ছে না। অভ্রু ওর দাদু বাড়িতে খবর দেয়, তারাও আসে। রিত বলল, এখন আপনারা কি চাচ্ছেন? মোড়ল বলল, হয় এই মেয়েকে বিয়ে করে নিয়ে যাও, হয়তো ওকে আমরা আগুনে পুড়িয়ে মারব। রিত এবার চিৎকার করে উঠে বলল, পাগল হয়ে গেছেন আপনারা, পাগল। ওই মেয়ে কি বুঝে এসবের? আর দেশে কি আইন কানুন নেই? আপনি একটা জলজ্যান্ত মানুষকে পুড়িয়ে ফেলার হুমকি দিচ্ছেন কেন? কোন সাহসে? মোড়ল বলল, দেখো বাছা, তোমাদের আইন তোমাদের কাছে রাখো। এটা আমাদের গ্রাম, এইখানে আমাদের আইন চলে। বিয়ে করো ওকে। আরে ভাই, আপনারা এমন কেন? ওর তো বিয়ের বয়স হয়নি, আমি কেমনে বিয়ে করব? আমার অনেক ছোট ও, ইভেন আমারও বিয়ের বয়স হয়নি। আমার সবে 19 বছর। আমি কি করে ওকে বিয়ে করব আপনারাই বলেন। দেখো, অত জানি না, কাবিন করে ওকে নিয়ে যাও। ওইদিকে মিহির মামি মিহিকে অনেক বকে ঠাস করে একটা থাপ্পড় মারে। ওর গালের সাথে সাথে ফর্সা গালটাও লাল হয়ে গেল।
অলক্ষী, এইভাবে আমাদের মান ডুবালি। এখন এই ছেলেকে বিয়ে করে বিদায় হ। মিহির মামি খুব খুশি, মনে মনে আপদ বিদায় হচ্ছে। মিহি কান্না করতে থাকে। হৃদ এসে মিহিকে ওর মামির কাছ থেকে সরিয়ে নেয় আর ওর মামিকে বলে, মারছেন কেন ওকে? এই ছেলে, অত কথা বলবা না, তোমার কি? এখন বিয়ে করো ওকে। অব্রু দাদুরা অনেক চেষ্টা করে বিয়ে আটকানোর, কিন্তু কিছুতেই মোড়ল শুনছে না। হৃদও বাবাকে কল করে, কিন্তু উনিও কল ধরে না। অবশেষে হৃদ রাজি হয়। ওদের বিয়ে হয় না, কিন্তু কাবিন করে রাখে। এরপর হৃদ বলে, কাবিন করেছি, এবার আমি যাই। মিহির মামি বলে, কই যাচ্ছ? ওকে নিয়ে যাও। এই আপদ আমাদের ঘরে রাখবো না। ও যখন বড় হবে তখন আমি বিয়ে করব, ওকে আপাতত আপনার কাছে রাখুন। এটা তো হবে না বাছা, তুমি নিয়ে যাও। হৃদ না পেরে মিহিকে নিয়ে যেতে রাজি হয়। মিহি হৃদের সাথে যেতে চায় না। ওর মামিকে গিয়ে বলে, ও মামি, আমি যাব না। মিহি ওর এমন করবে না। মিহি মামি আবার ওকে থাপ্পড় মারতে যায়, তখন হৃদ এসে আটকায়। এই মহিলা, আপনার সাহস হয় কি করে ওর গায়ে হাত তোলার? আমার হাতে ওকে দিয়েছেন না, তাহলে আমার জিনিসে হাত দেওয়ার মতো সাহস দেখাইয়েন না। মিহির মামি খুব পাকালো। অভ্রু মিহিকে কোলেই নেয় আর বলে, কেঁদো না ভূত, আমি তোমাকে সলকেট কিনে দেব। সত্যি কিনে দেবা? হ্যাঁ, সত্যি কিনে দেব। এখন আমাদের সাথে চলো। মিহি চোখ মুছে আর হৃদ আর অব্রুর সাথে চলে যায়। মেয়েকে নিয়ে যায়। ওরা গাড়িতে বসলো। গাড়িতে মেয়ে কান্না করেই যাচ্ছে। আমি যাব না, আমাকে রেখে এসো না গো, আমি মার কাছে যাব। অব্রু মেয়েকে সুন্দর করে বলল, কান্না করতে হয় না ভূত, আমি তো বললাম তোমাকে চকলেট কিনে দেব। আমি যাব না। হৃদ চুপ করে আছে। ওর মাথা ভীষণ গরম হচ্ছে। কি করতে এলো আর কি হয়ে গেল? তার উপর মিহির কান্না। হৃদ এবার ধমক দিয়ে উঠল, এই মেয়ে চুপ, একদম চুপ। তোমার জন্য সব হয়েছে, এখন কান্না করছো কেন? আমার কানে যদি আর একটা কান্নার শব্দ আসে তাহলে তোমার খবর আছে। মিহি চুপ করে অভ্রুর বুকে মুখ লুকায়। অভ্রু মিহিকে জড়িয়ে নেয়। মিহি শব্দ ছাড়া কান্না করছে। হেঁচকি উঠে গেল। হৃদ বলে, আবার কান্না করছো? এই মেয়ে, চুপ করতে বলেছি তো। মিহি অভ্রুকে বলে, দেখো আমাকে পচালো কিভাবে বকছো। অভ্রু হৃদকে বলে, কিরে ভাই, তুই কেন বকছিস বাচ্চা মেয়েটাকে? ওর কি দোষ? ওকে একদম বকবি না। হৃদ কিছু না বলে মুখ ঘোরালো। এর এখন টেনশন হচ্ছে বাড়িতে গিয়ে বাবাকে কি জবাব দিবে। হৃদের বাবা অনেক রাগী মানুষ। সব চিন্তায় মাথায় ব্যথা করছে। কান্না করতে করতে মিহি ঘুমিয়ে পড়ে। ঘুমানোর পরও হেঁচকি উঠছে। অভ্রু মিহির মুখে হাত বুলিয়ে দিচ্ছে খুব অল্প সময়ে। মেয়েটার প্রতি খুব মায়া হচ্ছে। মেয়েটাই এত মায়াবী। হৃদের চোখ যায় মিহির দিকে। অজান্তেই হৃদের হাত মিহি মাথায় চলে যায়। হৃদ বলে ওঠে, ভাই নিশি, শুনলে কি হবে বুঝতে পারছিস? আমি নিশিকে কি জবাব দেব তুই বল। হৃদ বোঝার চেষ্টা কর। ওই মুহূর্তে কিছু করার ছিল না। তুই নিশিকে বুঝিয়ে বলবি। আর এই বাবু, বিয়ে কি বুঝো? ওকে সারা জীবন আমার কাছে রাখবো। তো কার কাছে রাখবি? দেখলি না মেয়েটার মামি কত খারাপ মহিলা, কি আচরণ করছিল ওর সাথে। তুই যদি রাখতে না পারিস আমাকে দিয়ে দিস, আমি রাখবো ওকে। হৃদ কিছু না বলেই চোখ বন্ধ করলো। হৃদ ওদের বাড়ির সামনে চলে এলো। ভেতরে ঢুকতে কেমন ভয় করছে। অব্রু মিহিকে কোলে নিয়ে আসে। ওরা বাড়ির ভেতরে ঢুকলো। হৃদের বাবা সোফায় বসেছিল। হৃদ এসে দাঁড়ালো ওর বাবার সামনে। হৃদ বাবা মেয়েকে দেখে জিজ্ঞেস করলো, মেয়েটাকে? অভ্র আর হৃদ সব ঘটনা খুলে বলল।
সব কিছু শুনে হৃদের বাবা আরাফ রায়ান চৌধুরী অনেক রেগে গেলেন। উনি বললেন, মজা হচ্ছে আমার সাথে? বিয়ে হয়ে গেছে মানে? ওই মেয়ে বিয়ের কি বোঝে? ওকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানে রেখে আসো। অভ্রু বলল, না না আঙ্কেল, এসব বলবেন না প্লিজ, বাচ্চাটার কেউ নেই আঙ্কেল। আমি ওইখানে কোনো অর্থাৎ আশ্রয় খুলে বসিনি। তোমার এত মায়া হলে তুমি নিয়ে যাও। অভ্রু বলল, আচ্ছা আমি নিয়ে যাচ্ছি ওকে। অভ্রু রাজি হয়, কিন্তু রিত রাজি হলো না। না ওকে যেতে দিব না আমি। আরাফ রায়ান চৌধুরী বললেন, তাহলে তুমিও চলে যাও, এই বাড়িতে তোমাদের করে থাকতে হবে না। পাপা প্লিজ এমন করো না, ওকে রেখে আসতে পারবো না। রিত তোমার থেকে এটা আশা করিনি। তোমার মা চলে যাওয়ার পর থেকে তুমি যা চেয়েছো সব তোমার সামনে এনে হাজির করেছি, আর আজ তুমি আমাকে ভীষণ কষ্ট দিয়েছো। তুমি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, আর না হলে এই মেয়েকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানে রেখে আসো। রেখে আসতে পারবো না, আমি বেরিয়ে যাচ্ছি। আর কখনো এ বাড়ির মুখ করিও না রিত। ওই মেয়েকে আমি কখনো মানব না, যাতে ঠিক নেই হুট করে তুলে এনেছে যত সব। আসবো না আপনার বাড়িতে, রাস্তায় ভিক্ষা করব তাও ভালো, কিন্তু আপনার বাড়িতে আসবো না। এর মধ্যেই মিহির ঘুম ভেঙে যায়। মিহির চোখ ডলতে ডলতে বলল, এটা কই? অভ্রু মিহিকে তখনও কোলে নিয়েছিল। রিত মিহিকে কোলে নিয়ে বাইরে চলে গেল। পিছন পিছন অভ্রু গেল। অভ্রু হৃদের কাছে গিয়ে বলল, মেয়েটাকে নিয়ে কই যাবি এত রাতে? জানি না কই যাব, ওকে তো রেখেও আসতে পারবো না। কই গিয়ে উঠবো আজকের, বরং আমার হোস্টেলের চল, কালকে কোনো ব্যবস্থা করিস। তাই চল। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ভিডিওটি একটু শেয়ার করবেন প্লিজ। পরবর্তী গল্প অবশ্যই দ্রুত আপলোড করার চেষ্টা করব। চলবে।